হ্যালো বন্ধুরা, লাভলি রান্নাঘরে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে আমি নিয়ে হাজির হয়েছি সুজির রেসিপি। তো এই রেসিপিটি এমনভাবে তৈরি করব যে ছোট থেকে বড় সবাই খেয়ে প্রশংসা করবে। তো চলুন, আজকে রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার পেজে একটা সাবস্ক্রাইব, একটা লাইক করে প্লিজ আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। তো চলুন আজকে রেসিপিটা চটপট শুরু করা যাক। ফার্স্ট আমরা এখানে 1 বাটি সুজি নিয়েছি। তারপর একটা কড়াই গরম করে নিয়ে এর মধ্যে আমরা 1 বাটি সুজি ঢেলে দিলাম। এটাকে আমরা 5 থেকে 6 মিনিট ধরে একটু ভেজে নেব। তো সুজির গায়ে দেখতে পাচ্ছেন হালকা হালকা আর লালচে কালার এসে গেছে, মানে সুজি ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। এরপর এর মধ্যে আমরা দিয়ে দিলাম জল, কারণ সুজিটা আমরা ফার্স্ট ধুয়ে নেব। তো এই জলটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে উপর থেকে জলটা আমরা ফেলে দেব। জলটা ফেলে দেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিলাম 1 বাটি পরিমাণ জল। তারপর দিয়ে দিলাম 3টে তেজপাতা। এবার এটাকে একটু ফুটিয়ে নেব। এটা ফুটে ওঠার পর এর মধ্যে আমরা দিয়ে দিলাম 250 গ্রাম লিকুইড দুধ। তার মধ্যে দিয়ে দিলাম 3টে গরম মশলা। এবার আমরা এর মধ্যে দিয়ে দেব এখানে আমরা 2 মুঠো চিনি ব্যবহার করব। আপনারা যে যেমন মিষ্টি খাবেন তেমন চিনি ব্যবহার করতে পারেন। তারপর দিয়ে দিলাম ঘি। এখানে 1 চামচ ঘি দিলাম। তো দেওয়ার পর এটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব যাতে ঘিটা ভালোভাবে মিক্সড হয়ে যায়। তারপর দিয়ে দিলাম স্বাদ পরিমাণ লবণ দিয়ে এটা কিন্তু এইভাবে নাড়াতে চাড়াতেই আমরা রেসিপিটা রেডি করে নেব। আপনারা যদি কেউ ভাবেন যে এটা হচ্ছে হোক, আমি কোনো কাজ করে আসি, কিন্তু নিচে এটা ধরে যাবে। তো আমরা 10 মিনিট ধরে এটা নাড়িয়ে চাড়িয়ে এইভাবে রেসিপিটা ফাইনালি রেডি করে নেব। তো আমরা 9 থেকে 10 মিনিট ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর আমাদের রেসিপিটা কিন্তু রেডি হয়ে গেছে। এটা এবার একটা প্লেটের মধ্যে দিয়ে আমরা এটা ঠান্ডা করতে দেব। দেখতেই পাচ্ছেন আমরা কতক্ষণ ধরে এটা নাড়িয়েছি। তারপর একটা প্লেটের মধ্যে দিয়ে এটাকে আমরা ঠান্ডা করে নিয়েছি। তো আপনারা কিন্তু এইভাবে বাড়িতে ট্রাই করতে পারেন। বাড়ি যদি বাচ্চা থাকে তো অবশ্য এটা মিষ্টি মানে চিনি কম ব্যবহার করবেন। তো বাড়িতে এটা ট্রাই করে খেয়ে বলবেন, কমেন্টে জানাবেন যে খেতে কেমন হয়েছিল। তো চলুন আজকে ভিডিওটা এখানে শেষ করছি। সবাইকে টাটা।